আজ হলো গণেশ চতুর্থী। নমস্কার সব্বাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমাদের জীবনে ভালো না থাকার কারণ হলো কাউকে বিনা কারণে কষ্ট দেওয়া। কাউকে বিনা কারণে কষ্ট দিলে সেই কষ্ট কিন্তু ফেরত আসবে। হয়তো দুদিন পরে বা দুদিন আগে কিন্তু ফেরত আসবেই। কারণ এটা শুধু একটি প্রবাদ বাক্য না, জীবনে কঠিন বাস্তবতা। কারণ সময় সব কিছু মনে রেখে দেন। আর সময় হলেই সেই অন্যায়ের প্রতিদান ঠিক ফেরত আসে। আদালত যার বিচার করতে পারে না তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করা শুরু করে তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। তখন হয়তো আমরা ভুলে যাব কাকে বিনা কারণে কষ্ট দিয়েছি, কার সাথে কী ধরনের ব্যবহার করেছি, কাকে বিনা কারণে দুটো কটু কথা বলেছি। কিন্তু সৃষ্টিকর্তা তিনি কিন্তু সব মনে রাখেন। আজ হলো গণেশ চতুর্থী আর আমি সকালবেলা স্নান টান সেরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে গণেশ পুজো করার জন্যে। আগে আমি গণেশ পুজো করতাম না, তবে আমি শুনেছি যাদের বুধবারে জন্ম তাদের জন্য নাকি সিদ্ধিদাতা গণেশের পুজো করা অত্যন্ত শুভ। তাই আমি তারপর থেকে গণেশ পুজো করা স্টার্ট করেছি। আর গণেশ পুজোর মেন হচ্ছে দূর্বা ঘাস। দূর্বা ঘাস কিন্তু গণেশজির মাথায় অথবা সুরে অবশ্যই নিবেদন করতে হয়। জয় গণেশ।